1 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যারা ঈমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবে, ইসলাম নিয়ে থাকবে, নামাজ রোজা করবে, যুবক অবস্থায় যারা ইবাদত বন্দেগী করবে, যারা আল্লাহকে যারা চিনতে পাবে, এখানে বলা হয়েছে এর 3টা রোগ আল্লাহ দিবে না। কয়টা রোগ? এর 3টা রোগ দিবে না। 1 নম্বরে হলো কুষ্ঠ, ধবল কুষ্ঠ, কুষ্ঠ একটা, ধবল কুষ্ঠ। আর একটা হলো মেধাশূন্য পাগল, পাগলা হবে না। 40 বছর পরও কিছু লোক পাগল হয় কি হয় না, কথা বলেন। আমাদের এখানে এখনো একটা আছে, নামটাই নেন না, খুঁজে বাড়ি করার চেষ্টা করেন না, এরা মানুষ পাগল কয়। 90 বছর বয়স পার, বিড়ি খেয়ে আবার গাও ছাড়ে, আর আক্কেল হইবে না। আক্কেল হওয়ার সময় আছে? আক্কেল হওয়ার সময় নাই। কারণ এর প্রথম সময়টায় খারাপ হয়েছে, ওই যে ব্রয়লার মুরগির তাপ পায় নাই, এর ওজন কম হবে। 90 দিন পুষিল, এর ওজন হাইয়েস্ট 750 গ্রাম হবে, 750 গ্রাম। আর 35 দিনে 3.5 কেজি হবে যদি রেজাল্ট ভালো হয়, তাপ যদি ভালো হয়। কি জামাল ভাই, এই দিক তাকান। 40 বছর পর্যন্ত যদি দিনের সাথে থাকে, আল্লাহ বলেন তার 3টা রোগ হবে না। ধবল কুষ্ঠ, সাদা কুষ্ঠ তার হবে না। মেধাশূন্য, পাগল, মাতাল, অচেতন হবে না। বুঝাইতে পারলাম? আমার পণ্ডিত পাড়াত কয়টা পাগলা আছে, এরা জীবনও কোরআন হাদিসত লক্ষ্য রাখেন। পণ্ডিত পাড়াত কয়টা পাগলা আছে। আলেম মানুষ পাগল হয়েছে, হুজুর মানুষ পাগল হয়েছে 40 বছর পরে। ইমানদার মানুষ পাগল হয়েছে 40 বছর পরে। প্রমাণ দেখান। পঞ্চাশ বছর যখন এই মানুষটার বয়স হয়ে যাবে, এদিকে তাকান, এই মানুষটার বয়স যখন 50 বছর হবে, তার হিসাব নিকাশ সহজ হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার হিসাব নিকাশ সহজ করে দিবেন যদি ইমানের সাথে প্রথম জিন্দেগি থাকিবা পারেন। আর যদি 40 বছর আগ পর্যন্ত আপনার ইমান এখনো হয় নাই, দিন শিক্ষা পান নাই, মরণের আগ পর্যন্ত টেটিয়া, বুঝতে পারলাম? টেটিয়া বুড়া কতগুলো আছে না এলাকার, ও কথা বুঝে না। এই টেটিয়া আইল পাড়া অভ্যাস, মাইসের ছাগলের দড়ি দিয়ে খোলাইয়া পাক্কার অভ্যাস। এরকম বুড়া আছে না নাই ভাই? তোমার তিনা আছে না নাই? তোমরা ভালো মানুষ, আরো আছে না নাই? এর প্রথম জিন্দেগিটা খারাপ থাকার কারণে এরকম হয়েছে। 50 বছর যখন বয়স হয়ে যাবে, তার হিসাব সহজ হবে। 60 বছর যখন বয়স হবে, আল্লাহর দিকে রুজু হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই লোকটার বয়স যখন 60 বছর হবে, সে বেশি বেশি করে মরণের ভয় করিবে, মৃত্যুর ভয় করিবে, বেশি বেশি করে মরণের ভয় হবে, জামাক মরিবা হবে, কবরে যাবার হবে, আর ইমান আরো বৃদ্ধি হবে। আলহামদুলিল্লাহ বলেন। কত দামি কথা। 60 বছর বয়স যখন হবে, এর মরণের ভয় হবে। আর আমার 70 বছরের বুড়া ওই কম কতগুলো, আমার চাচা, মামা, খালা, খালু, নানা আছে। 70 বছর পার হয়ে যাওয়ার পরে আমরা যেইটা করি ওইটাই করিমো, এর পরিবর্তন নাই। কথা বুঝে না। কথা আমার আগেরটাই ভালো, কোনো পরিবর্তন আছে? মরণের আগ পর্যন্ত নৌকার চাকর করিয়া মারা গেছে। 90 বছর বয়সে 2 ভাইয়া মারা গেছে, মরণের আগ পর্যন্ত নৌকার চাকর করছে। সুবহানাল্লাহ জিকির করে নাকি? প্রমাণ ছাড়া আমি কথা কই না। কোনঠানা বাড়ি, কোনঠানা ঠিকানা, তার মাঠানা আছে, প্রমাণ ছাড়া আমি কোনো কথা কই না। কারণ প্রথম জিন্দেগি তার খারাপ ছিল, ভালো ছিল না। তবে উপায় আছে, ভয় করেন না যে আমার তো এখন নামাজ পড়ি নাই, ক্যারাম টকাইছো না, এক্ষুনি নামাজ পড়বা ধরছে, আমার অবস্থা কি হবে? তোমার অবস্থা আছে ভালো। দেখেন 60 বছর বয়স যখন হবে, এই মুমিন বান্দা
মুসলমান পরিকৃত হওয়ার কারণে তার রুজু হবে আল্লাহর দিকে, আলহামদুলিল্লাহ বলেন। তার মরণের ভয় বেশি বেশি হবে, তার ইবাদত বন্দেগী বেশি ভালো হবে। 70 বছর যখন বয়স হবে, আসমানি ফেরেশতারা তাকে সম্মান করবে। কত বছর বয়স? 70 বছর বয়স যখন হবে, আসমানি জমিনে ফেরেশতা যত ফেরেশতা আছে তাকে সম্মান করবে। বাবা, ফেরেশতা যদি সম্মান করে তাহলে সবাই ওই লোকটাকে সম্মান করে, করে কি করে না? বাজারে যদি একটা মুরব্বী মানুষ আইছে, একটা বয়স্ক মানুষ আইছে, তাহলে আরেকজন কয়ে যে এটা ধরিয়া বসাও রে, চা খিলাও। বাবাজি কেমন আছেন, দাদা কেমন আছেন, বহুদিন পরে বাজারে যাইলেন, সবাই চা খেলিবার চায়, চা কি চায় না? সবাই চা খেলিবার চায়, বুড়াটা চা তো একটাই খাবে হয়, এমনি তোর পেটের সমস্যা, সবাই চা খেলিবার চায়, সম্মান করে। মুরব্বী মানুষ, হাজি সাহেব মানুষ, নামাজি মানুষ, আলেম মানুষ, সম্মান বাড়ে কি বাড়ে না? কথা কয় না, হ্যাঁ? আর কিছু বুড়া আছে আস্তে দিয়ে হাঁটি আইসে বাজারত, চাংড়া এলাকায় ঢং করিয়ে কেনেছেন, প্রতিদিন আইসে রে, ইয়াই কেনেছেন আইসে, 5 তারিখের আগে আইসে, 5 তারিখের পরও কেন আইসেন আইসে। আমার যখন একটা বুড়া আইসে, মানুষ অপছন্দ করে, আমরা মেম্বার মনে কিছু করবার পারি না, বুঝছে ইয়াই কেনেছেন আইসে, তোর করে ঝামেলা করিবার আছে না নাই? একই বুড়া, একই বয়স, তো কাহাই দেখিবার পারে না, আর ফির সবাই চা খেলিবার চায়। 70 বছর যখন বয়স হবে, আসমানি ফেরেশতা তাকে সম্মান করবে, এলাকার মানুষও তাকে সম্মান করবে, তাকে দাম দিবে। মুরব্বী মুরব্বী করবে, তাকে কত সম্মান দিবে, আলহামদুলিল্লাহ বলেন। বেটার বউ তাকে দাম দিবে, বেটা তাকে দাম দিবে, নিজের বাড়ির বুড়িটাও তাকে দাম দিবে। এই সম্মান ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে, আলহামদুলিল্লাহ বলেন। 80